আজ আমরা এক বিখ্যাত শহীদ বিপ্লবীর জন্মভিটার উদ্দেশ্যে চলেছি। এই পৃথিবীতে তার জীবনের সময়সীমা ছিল 18টা বছর, কিন্তু আজও তিনি অমর হয়ে রয়েছেন প্রতিটি ভারতবাসীর স্মরণে। এখনও পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তার নামে জয়গান ভেসে আসে। তাকে উদ্দেশ্য করেই, তাকে মনে করেই আমাদের বারবার মনে পড়ে যায় সেই বিখ্যাত গানের দুটি লাইন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। হ্যাঁ, তিনি হলেন আমাদের সকলের প্রিয়, সকলের স্মরণের, সকলের ভালোবাসার এক বিপ্লবী। তিনি হলেন ক্ষুদিরাম বসু। আমরা এখন আছি পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের আনন্দপুর থানার অন্তর্গত মেহবনী গ্রামে। মেহবনী গ্রামে বিশেষত্ব হচ্ছে এইটা যে আমরা এখন শহীদ ক্ষুদিরাম বোসের জন্মস্থানে আছি। আসুন দেখাবো জন্মস্থানটা একটু ঘুরে। জন্মস্থানটা আপনাদেরকে একটু ভালো করে দেখাতে চাইছি। আমরা দেখতে এসেছি উনি জন্মেছিলেন 1889 খ্রিস্টাব্দে, আর মারা গিয়েছিলেন আমাদের সকলেরই হয়তো জানা, ফাঁসির দ্বারা মারা গিয়েছিলেন 1908 সালে 11ই আগস্ট। মাত্র 18 বছর বয়সেই স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। মানে কিংসফোর্ড আমরা সবাই জানি, মুজাফফরপুর ষড়যন্ত্রের জন্য তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। সে মারতে চেয়েছিল কিংসফোর্ডকে, কিন্তু সে অন্য গাড়িতে ছিল, কিন্তু যেই গাড়িতে বোমা নিক্ষেপ করেছিল সেই গাড়িতে দুজন ব্রিটিশ মহিলা ছিল। আমরা এখন এসে গেছি সেই শহীদ ক্ষুদিরাম বসু। আমরা ছোটবেলায় যার কথা পড়ে আসছি, স্বাধীনতা সংগ্রামী, এখানেই তার বসত বাড়ি ছিল। দেখতে পাচ্ছি এখানে স্ট্যাচুটা করা আছে। এই যে স্ট্যাচুটি আছে না, এই স্ট্যাচুটি আছে, স্ট্যাচুটি এইটাই অ্যাকচুয়ালি তার জন্মভিটা। মানে অন্যথা নয় যে এটা স্ট্যাচু করা আছে বা অন্য জায়গায় তার জন্মভিটা, তা নয়। এই স্ট্যাচুটি যেখানটা আছে ওইটাই জন্মভিটা। তো ওনার স্মৃতি বলতে আপাতত এতটুকুই আছে, আর এই জায়গাটি সংরক্ষণ করা হয়েছে চারদিকটা। দেখুন, ভিডিওটা পুরোটা দেখবেন, দেখলে আরও যে তথ্য হয়তো আমরা পাঠ্যপুস্তকে পাই না বা লোকমাধ্যমে শুনতেও পাই না, কিন্তু এখান থেকে সংগ্রহ করা কিছু তথ্য জানাবো। সেগুলো পুরোপুরি ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবেন না। ভিডিও দেখুন, সঙ্গে থাকুন, সঙ্গে থাকলে জানতে পারবেন আরও অনেক কিছু। আমরা এখন আছি ক্ষুদিরাম বসুর জন্মভিটাতে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাচুটা শুধু আছে, হয়তো আজকে বাড়িটা নেই, কিন্তু ক্ষুদিরাম বসু হয়তো তিনি আজকে নেই, কিন্তু তার স্মৃতিটা এখনো রয়ে গেছে এই জায়গায়। আমাদের এখন গায়ে কাঁটা দিচ্ছে, আমরা সেই বিপ্লবী, সেই স্বাধীনতা সংগ্রামী বাড়ির মানে জন্মভিটাতে দাঁড়িয়ে আছি, যে মাত্র 18 বছর বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছে। প্রথম থেকেই 16 বছর বয়সেই তিনি অনুশীলন সমিতিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই দেশকে স্বাধীন করার লক্ষ্যে এগিয়ে চলেছিলেন। একটা কথা বলা যায়, এই মেদিনীপুরের মাটিতে
অনেক বিপ্লবী জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্ষুদিরাম বসু। দেখলাম আমরা, অরিন্দম বললো অনেক কিছুই। তো হ্যাঁ, তিনি যুগান্তর দল জয়েন করেছিলেন, যেখান থেকে তিনি ভারতের মুক্তিযুদ্ধে অনেকটা অগ্রণী হন। তার অবদান তো শুনলেন বা আরও শুনবেন, বা অনেক শুনেওছি, আমরা বইয়ে পড়েওছি। তার কাজ বলতে একটাই কাজ ছিল, তিনি মুক্তিযোদ্ধা। এটা দেখা না, তিনি চেয়েছিলেন যেভাবেই হোক তার একার পক্ষে যতটাই সম্ভব দিয়ে দেশকে স্বাধীন করা, স্বাধীন দেশকে দেখতে চাওয়া। তার ভাগ্যে হয়ে ওঠেনি, তিনি দেখতে পাননি স্বাধীন ভারতকে, কিন্তু স্বাধীন ভারত তাকে দেখেছে, তাকে দেখছে। তার অবদান আমরা প্রত্যেক মুহূর্তে অনুভব করছি, বা বলা চলে আমরা ভোগ করে চলেছি তার অবদান। আমরা যে স্বাধীনতাটা আজকে পেয়েছি, তার জন্য ক্ষুদিরাম বসুর মতো কত যুবক তাদের প্রাণ দিয়েছে। তাই জন্য আজ এই আমরা স্বাধীনভাবে সব কিছু করতে পারছি। হয়তো আজকে ক্ষুদিরাম বসুর বাড়ি নেই, এখানে স্মৃতির জন্য একটা মূর্তি করা আছে, পাশেই একটা লাইব্রেরি আছে, পাঠাগার আছে, ক্ষুদিরাম বসু স্মৃতি পাঠাগার। তো এগুলো একটা খুব বড় কাজ, যেগুলো সচরাচর আমরা মানে আমরা মিস করি, যেগুলো হয় না কেন, এগুলো হচ্ছে না কেন। তো এই জায়গাটা সরকার খুবই ভালোভাবে, খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পাঠাগার আছে, একটা হল এখানে একটা কনফারেন্সের জন্য মঞ্চ আছে, এখানে একটা বড় প্লেস আছে। এই জায়গাটা সংরক্ষণ করেছে সরকার, তার জন্য আমরা খুবই থ্যাঙ্কফুল। অনেকটাই উন্নতি করেছে। আর শুনলাম যেটা এখানে এসে গত দিনে একটা ছোট মতো মিউজিয়াম হওয়ার কথাবার্তা চলছে, এগুলোও শুনলাম। খুবই ভালো লাগলো শুনে। আর অনেকটা দূর থেকে এসে এটা দেখে শান্তি পেলাম, আনন্দ পেলাম, খুশি হলাম, এগুলো অনেক হয়ে গেছে। আর শান্তি পেলাম, দেখে শান্তি পেলাম, মনে হচ্ছে যেন কিছু একটা দেখলাম, অনুভব করলাম, এখন শিহরিত হচ্ছে। এত যে ভিজে ভিজে আসলাম, মানে এতক্ষণ গাড়ি চালিয়ে এই বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম, যে ক্লান্তিটা এখানে এসে দূর হয়ে গেল। এখন সত্যি মানে এই জায়গাটা এসে একটা মনের ইচ্ছা পূরণ হলো, যে তার জন্মভিটাতে আসার ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ হয়ে গেল। ক্ষুদিরাম বসুর সাহস এবং ত্যাগ তাকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে একজন বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত করেছিল। তার অটল মনোবল এবং স্বাধীনতার জন্য মৃত্যুকে আলিঙ্গন করার ইচ্ছার জন্য তাকে এখনো স্মরণ করা হয়। তার এই ত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।